হরে কৃষ্ণ, রাধে রাধে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি। তো আজ হচ্ছে 17 তারিখ। তো ব্লগটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করছি, এখনও আমার ব্লগটা দিতে পারিনি তোমাদের সঙ্গে, তো সেটাও শেয়ার করব। তো সকালবেলায় জাস্ট ঘুম থেকে উঠে আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছিল না। তো আজ হচ্ছে 17 তারিখ। তো 17 তারিখ আজকে কি সেটাও তোমাদেরকে বলবো, পুরো ব্লগটা তার জন্য তোমাদেরকে দেখতে হবে। তো আমি সেরকমভাবে সোয়েটার পরতে খুব একটা পছন্দ করি না, কিন্তু বেশ ঠান্ডা লাগছে, ভালো লাগছে না। একটা কি বলো তো, ঠান্ডার জন্য না মানে কোমরে একটা শিরশির যেন একটা ব্যথা। তো যেহেতু দুটোই সিজার আমার, এই কারণে প্রচণ্ড অসুবিধা হয়, কষ্টও হয় প্রচণ্ড। মানে একটু যদি বেশি হাঁটাচলা করি প্রচণ্ড মানে সেলাই টান পড়ে, ভালোও লাগে না। আর এই যে শরীরটাও তো অনেকটা ভারী হয়ে যাচ্ছে। আসলে আমাদের বংশতেই এরকম, আমার মা বাবাও হেলদি ছিল, আমার দিদিও হেলদি, আমিও হেলদি, প্লাস মানে মোটামুটি আমাদের সবাই মোটামুটি একটুখানি হেলদি। তো আগে অনেকটাই আমি রোগা ছিলাম, এখন দিনে দিনে যেন আলুর বস্তার মতোই হয়ে যাচ্ছে, রোগাই আর হতে পারছি না। তো বেশিরভাগ কী বলো তো, মিষ্টিটা আমি প্রচণ্ড পরিমাণে পছন্দ করি, এই জন্য মিষ্টিটা আমার খাওয়া হয়ে যায়। গোপুসোনাদের সঙ্গে সঙ্গে আমিও বেশ গোলমটর হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি যখন সমস্ত কিছু করে নিতে পারি, আমার কোনো কিছু অসুবিধা হয় না, তো তাতে আমার কোনো অসুবিধা মানে হয় না। অনেকেই আমাকে বলে মোটা হাতি, এই ওই সেই। তো আমি মনে করি একটা মানুষ বেঁচে থাকতে গেলে যতটুকু দরকার সে যেন ঠিক থাকুক, ভালো থাকুক, হাসি খুশি থাকুক, নিজের কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারে, এটাকেই সবথেকে হচ্ছে বড় জিনিস। আমার তো আর কেউ নেই যে আমাকে হেল্পিংয়ে কেউ কাজ করে দেয়, এটা ওটা সেটা। আমি A to Z মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি সবটাই করি। তো আমার যখন কোনো অসুবিধা হয় না, তো আমি কারো কথায় কোনো কিছু যায়ও আসে না। আর আমি এই শরীরে সমস্ত রকম ড্রেস মানে পরি, প্লাস আমার ভালো লাগে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে কিচেনটার দিকে তাকিয়ে নিলাম, দেখতেই তো পেলে বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। আর আজকে বেশ ভালোই একটুখানি রোদ দিয়েছে, কিন্তু হাওয়া দিচ্ছে। তারপর যে কাজগুলো আমাদের থাকে, কি কাজ বলো তো, এই যে ডেইলি লাইফস্টাইলে রোজকের গিন্নি। তো এই যে জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তো সেইগুলো এখন আমি ঝটপট করে মেলে দিচ্ছি। এইদিকে রোদ কিন্তু একদম আসে না শীতকালে। আর গ্রীষ্মকালে যদি তোমরা দেখো বন্ধুরা, দেখাবো তোমাদেরকে, পুরাতন ব্লগে দেখতেই পাবে, এত রোদ মানে থাকা যাবে না। তো এখানে একটা দড়ির ব্যবস্থা অবশ্যই লাগবে, তার কারণ বারে বারে ছাদে গিয়ে গিয়ে জামাকাপড় মেলে দেওয়া আমার পক্ষে মানে প্রচণ্ড অসুবিধা, ভালোই লাগে না। তারপর এদিকে আমি জামাকাপড়গুলো কিছুটা মেলতে চলে এসেছি। তারপর এখানে দেখো ফার্স্ট গিফট পেয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ছেলের বন্ধু প্লাস দাদা, ও ওদের বাড়িতে পড়াশোনা করে। তো কি পছন্দ করে, ও ব্যাট ভালোবাসে, এই জন্য ওর জন্য ব্যাট নিয়ে চলে এসেছে। তো আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন। তোমরা ওকে সবাই খুব খুব আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হতে পারে। আর ছেলে মানেই বুঝতে পারছো, ব্যাট বল এগুলো প্রচণ্ড পছন্দ করে। তো এই ব্যাটটা দেখে তো প্রচণ্ড খুশি হয়ে গেছে। তো মোটামুটি 9-এ পা দিল, 9 বছর হয়ে গেল এই গুটি গুটি পায়ে দেখতে দেখতেই। দিদি বসে আছে আর এখানে আছে ভাই। ছোট্ট করে এখানে কি হচ্ছে, এগুলো কি? তো এখানে দেখতেই এগুলো পাচ্ছো, রাত্রে দিকে এই যে গিফটগুলো ঘন্টুর নিয়েছিলাম। তো সেই কি গিফটগুলো হচ্ছে, ওরা বার্থডের সুন্দর গিফট, করে, যে রিটার্ন বার্থডে গিফট বয়গুলো বা কিন্তু গার্লগুলো আসবে সবগুলো কিনে নিয়ে তাদেরকে এসেছি। সুন্দর তো করে এখন দেওয়ার এগুলো জন্য রেডি করছে ভাই বোন মিলে ভাই এখানে আর দেখো রেডি দিদি করছে। মিলে। এই তো দেখো, মোটামুটি এখন কিন্তু কাজে খুব মধ্যে আমার ব্যস্ত, অনুষ্ঠানটা মোটামুটি শুরু হয়ে অনেকটা যাবে। রেডি বেশি হয়ে গেছে, রাত্রের দিকে আমি আরো করিনি, যেহেতু এখনো বাকি বাচ্চারাই আছে। আসবে। তো ওরা যার সঙ্গে জন্মদিনে খেলা টেলা কি করে তাদের সঙ্গেই কিন্তু এটা হবে। হাসি দেখছো, দেখো, হাসি জন্মদিন দেখেছো, দেখ বার্থডে বয়ের হাসি। হাসি দেখো। এই যে গিফট তারপর গুলো এখানে সেদিন দেখো রেডি সমস্ত হচ্ছিল, কিছুটা হয়ে তারপরে গেছে। দেখো আর আবারও এখানে রেডি দুটো করছে। মেয়ে আছে বলে ওর তো জন্য একটু ওদের বাচ্চা জন্য যেহেতু হেয়ার বুঝতেই বেল্ট পারছো, নিয়ে এসেছি, সবগুলোই যেহেতু বাচ্চা, রিটার্ন তো এই গিফট জন্য দেবো। এই আর এখানে বক্সগুলো দেখো দেখো কিনে পেন্সিল নিয়ে আসা বক্সগুলো খুব হয়েছে সুন্দর এদের জন্য। হয়েছে না। তো আমার এখন সাধ্য দিদি মতো আমি এগুলোকে রেডি যতটুকু করছে পেরেছি কালকের আমার জন্য। ছেলের জন্মদিনটা তো করার অবশ্যই চেষ্টা ব্লগটা করেছি। তোমাদের সঙ্গে শেয়ার হয়তো করব। বড় করে করতে পারিনি, কিন্তু হ্যাঁ যতটুকুই পেরেছি আমি তোমাদের ভালোবাসায়। আর আমি নিজে থেকে ভেবেছিলাম যে হ্যাঁ, যে কিছু না কিছু করবই। প্রত্যেক বছর হয়তো জন্মদিন ওদের করতে চায় না, তো আমি চেষ্টা করি যে ওদের মুখে হাসি ফোটানোর জন্য কিছু একটা করতে। হয়তো অনেক মানুষের অনেক কিছু পছন্দ হয় না, কিন্তু কি করব বলো, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছুই করতে হয়।
এটাই হচ্ছে মা, এটাই হচ্ছে নিয়ম, তাই বলে নাকি। আমার মা আমাদেরকে বলতো যখন মা হবে তখন মায়ের মর্মটা বুঝবে, এখন বুঝতে পারবে না। আমরা সবসময় বলতাম দিদি কে বেশি ভালোবাসো, আমাকে ভালোবাসো না। কিন্তু আমার মা যখন বলতো যে যখন তোমাদের একটা ছেড়ে দুটো সন্তান হবে তখন বুঝতে পারবে যে দুটোর প্রতি ভালোবাসাটা হচ্ছে এইরকম। যাই হোক, মনে পড়ে আজকের দিনে আমার মায়ের কথা প্রচণ্ড মনে পড়ছে। মা থাকলে কতটা যে আনন্দ হতো সে একমাত্র আমরাই জানি। আমার মা তো আমার ছেলেকে দেখেও যেতে পারেনি, একমাত্র আমার মেয়েকে দেখেই গেছে। খুব ইচ্ছে ছিল আমার মায়ের আমার এক ছেলে এক মেয়ে হোক, দিদিরও এক ছেলে মেয়ে হোক, কিন্তু হ্যাঁ ভগবান দিয়েছে। কিন্তু সেই মানুষটা আমার মা আমার ছেলেকে যদি আজকে দেখে যেতে পারতো না, হয়তো মনের মধ্যে এতটা আক্ষেপ দুঃখ থাকতো না। তো আমি জানি আমার মা যেখানেই থাকবে অবশ্যই আশীর্বাদ করবে, ও যেন সত্যি মানুষের মতো মানুষ হয়। তো ব্লগগুলো কী বলো তো দেওয়ার চেষ্টা করি। আমার ফোনে সত্যি বলতে এডিটিং করা প্রচণ্ড কষ্ট হচ্ছে বলে ব্লগগুলো অনেক কষ্ট করে আমাকে করতে হয়। তারপর চলে এসেছি একটুখানি চা খাবো। আমার ছেলে তো চা প্রচণ্ড ভালোবাসে, চা খাওয়ার জন্য। তো চলো চাটা বানিয়ে নিয়ে ঝটপট করে চাটা একটুখানি খেয়ে নিই। চা আর দেখো বার্থডে বয়কে দেখো কি খাচ্ছে, দেখো পুরো বিস্কুটটা দেখো কি অবস্থা, বিস্কিট খেতে ব্যস্ত। আজকে জন্মদিন তো ও আমাদের পাশে দুটো কুকুর আছে, এত ভালোবাসে বিস্কিটটা, বাইরে নিয়ে চলে গেছে। এই দেখো পুরো ভর্তি করা ছিল বিস্কিট, সব দিয়ে দিয়েছিস। কালকে 4 প্যাকেট বিস্কিট দিয়েছিস না? 2 প্যাকেট বিস্কিট কিনে নিয়ে, হ্যাঁ ওই যে জিতেন কাকুর কাছ থেকে নিয়ে এসে দিয়ে দিয়েছে। আর দেখো আমার চাটার অবস্থা দেখো, এখন খাচ্ছে হচ্ছে চা বিস্কিট। দেখেছো কেমন ঘুমোচ্ছে খেলনা নিয়ে আর এ নিয়ে এদের। আজকে দাদার জন্মদিন, তাই তো? ঘুমো হয়েছে সোনাদা? চলো এবার উঠু উঠু করতে হবে, চলো। তো গোপুসোনাদেরকে উঠিয়ে আমি চলে এসেছি আমার পুজোর রুমে। আর এখন ঝটপট করে কাজ করছি, বুঝতেই পারছো বাড়িতে একটা ছোট্ট আয়োজন করেছি, তার তো একদম কোমর বেঁধে লেগে যেতে হবে। তো তারপর এখানে দেখো পুজোর রুমটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। এই পুজোর রুমটা যে কবে করতে পারবো একমাত্র ভগবানই জানে। এই যে বৃষ্টি হলো কলকাতায়, সেই বৃষ্টিতে জানো তো অনেক কিছু আমার নষ্ট হয়ে গেছে। ড্রেসিং টেবিল, আলমারি, খাটটাও অনেকটাই খারাপ হয়ে গেছে। আর এই ঘরে এই যে পড়ার টেবিলটা দেখছো, এটাও নিচটা খারাপ হয়ে গেছে। এই বৃষ্টি আসাতে সত্যি করে বুঝতে পারিনি এতটা লস হবে। আর আমাদের একটা ছোট্ট দোকান আছে, সেই দোকানে তো অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যেহেতু ল্যাপটপ ফোন এইসব রেখে দিয়ে ও নিচে চলে এসেছিলো, দোকানটায় মোটামুটি 1 হাত মতো জল উঠেছিল। অনেকটা জিনিস জানো তো বন্ধুরা নষ্ট হয়ে গেছে। কি বলবো বলো তো, এই বছরটা যে এইটার হচ্ছে যখন এই বছর বলতে গেলে 26 না 25-এর কথা বলছি। তো এইভাবে যে ক্ষয়ক্ষতি হবে সত্যিই বুঝতে পারিনি। তো যাই হোক, জীবন যুদ্ধ তো, এই হচ্ছে কথা, চলতেই থাকবে। তারপর এখানে দেখো আমি চলে এসেছি আমাদের এই যে ছোট্ট গোলাপটা দেখতে পাচ্ছ। অনেকগুলো গাছ কিন্তু তোমাদের দাদাভাই লাগিয়েছে, গাঁদাগুলোর বেশ ভালো ভালো কুড়িও এসছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, কামরাঙাটা এখনও পারা হয়নি। আমি ভাবছি একটু হলুদ কালার হয়ে গেলে না পারবো। মোট 3টে কামরাঙা ধরেছে, আর বাদবাকি ফুলগুলো দেখতে পাচ্ছি। তো ফুলগুলো তো এখন মোটামুটি টিকছে না। আর স্থলপদ্মটা যে কবে ফুল ফুটবে ওটার আশায় বসে আছি। বেশ পিঙ্ক পিঙ্ক কালারের ফুলগুলো হয়, স্থলপদ্ম দেখতে খুব ভালো লাগে। তারপর এই রুমটা এসছি, এই রুমটা এখন দেখো সুন্দর করে চাদর পেতে দিলাম, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখছি। সন্ধ্যের দিকে আবার আমার যে ভাগ্নে সে আসবে। আর এই দেখো একটা নতুন জামা, এটা একবারও ও পরেনি, তো ভাবলাম এই জামাটা পরেই ও কেকটা কাটবে। তো ওকে বলেছি স্নান করার জন্য, তেল মাখিয়ে দিয়েছি। তো এখানে দেখো সমস্ত কিছু ওর জন্য রেডি করে রেখে আমি কালকে হাফ চিকেনটা করে রেখেছিলাম, আর এখন একটুখানি চিকেনটা করে নিচ্ছি। যেহেতু তাড়াতাড়ি হবে, এদিকে আমি আমার গোপুসোনাকে পায়েস দেবো, প্লাস গোপুসোনার দাদার জন্য পায়েস হবে, আর এখানে যে স্যালাড হবে, তো তার জন্য আমি শসাটাকে কেটে নিচ্ছি।
একা হাতে করতে গেলে সত্যি অনেক 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 কষ্ট। আর আজকে আর তোমাদেরকে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সেটা আর দেখায়নি, প্রত্যেক দিনেরই তো কাজ বলো। তারপর স্নান টান করে রেডি হয়ে আমি দেখো চলে এসেছি। এখন বানাবো পায়েস আমার বাবুর জন্য, আর বানাবো গোপুসোনাদের জন্য। তো মায়েদেরকে তো পায়েস করতেই হয়, আমার মাও করতো, কিছু করুক আর না করুক পায়েস লুচি এটা মাস্ট জন্মদিনে করতোই। তো আমার নিজের জন্মদিনে সত্যি করে করা হয়নি, যা হোক সবাই ফ্রেন্ডরা বলেছিল বলে একটুখানি পায়েস বানিয়েছিলাম। আমার ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো আমি আমার গোপসোনাদেরকে পুজো টুজো করিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিই, আর তোমরাও আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকের বার্থডে ব্লগটা কেমন হবে আর কি কি গিফট পেয়েছে না পেয়েছে সবটাই কিন্তু তোমাদেরকে এই ব্লগের মধ্যেই শেয়ার করব। তার জন্য কি করতে হবে, ব্লগটা দেখতে হবে। আর প্লিজ তোমরা ব্লগগুলো একটুখানি দেখো, ব্লগগুলো দেখলে অবশ্যই ভালো লাগবে। তোমরা অনেকেই আমাকে এসে কমেন্ট করো যে এখনকার ব্লগগুলো ভালো লাগে না, এই ওই হ্যানা ত্যানা। আমার চ্যানেলে কিন্তু এমন কোনো ব্লগ আমি দেব না যাদের 10টা মানুষ দেখে আমার দিকে আঙুল তোলে। আমি এমনই ব্লগ দেব, আমি ঘরে যেভাবে থাকি, যেভাবে কাজকর্ম করি সেইগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তার কারণ হচ্ছে অনেক অনেক মানুষরা আছে এইভাবেই ভিডিও করে এগিয়ে গেছে। আজ হয়তো আমি পারছি না, কালকে নিশ্চয়ই পারবো। তো ভালো জিনিস করতে গেলে কি বলো তো, একটু সময় লাগে কিন্তু ঠিক লক্ষ্যে পৌঁছিয়ে যায়, এটাই আশা করে আমি আছি। আর এখানে গুড়টা এত পরিমাণে মোটা হয়ে গেছে যে গলতেই চাইছে না। তো মোটামুটি পায়েস কিন্তু আমার হয়ে গেছে। বলে না কচ্ছপের মতো এগিয়ে চলো, এটা হচ্ছে কথা। একটা গল্প ছিল না যে কচ্ছপ আস্তে আস্তে করে মানে যাচ্ছিল বলেও ভাবলো বিড়াল, যে বিড়াল আর কচ্ছপের গল্প, ওটা ঠিক মনে পড়ছে না আমার কিসের গল্প। বিড়াল আর না কচ্ছপ আর একটা কিছুর একটা গল্প হবে, জাস্ট এখন আমার মনে পড়ছে না। যদি কেউ মনে পড়ে অবশ্যই গল্পটা আমাকে লিখে দেবে। তো সেই একটা ব্যাপার, কচ্ছপ এগিয়ে গিয়ে টুকুর 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 করে, ও বিড়ালই হবে যে অনেক আগে চলে গিয়ে ঘুমিয়ে গেছে, আর কচ্ছপ আগিয়ে আগিয়ে আস্তে আস্তে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছে গেছে, সেই জিতে গেছে। তো আমি সেইটাই ভাববো নিজেকে যে আমি কচ্ছপের মতো টুকুর টুকুর করে চলবো। তো যাই হোক অনেক কিছু বলে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার বাবুকে সবসময় সুস্থ রেখো, ভালো থেকো, ও যেন একটা মানুষের মতো মানুষ হোক, ভগবানকে তাই বলছি, ও যেন একটা লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারে। তো মোটামুটি আমার পুজো হয়ে গেছে, বাচ্চারা সবাই চলে এসছে, ওরা প্রচণ্ড বিরক্ত করছে, বুঝতেই পারছে। এগুলো হচ্ছে আমার ছেলের মোটামুটি বন্ধু বান্ধবী, যাই হোক। তো চলো এখন কেক কাটিং এইসব হবে, যাই হোক তোমার সঙ্গে শেয়ার করবো। বসে পড়ো, দাদার কাছে বসে পড়ো। আরে না এটা এই কর, কেকটা এই কর, বের কর। একটা ব্যবস্থা করছো, ওর বাবা আসুক, একটু ছেবার ব্যবস্থা না করলে হবে না। খারাপ রোদ কেন কি জানে, না হলে ছেড়ে দে কেকটা কাটুকো। আরে এটা ফুড নিয়ে গেছে। ও ভাই ও বাবা বার্থডে বানিয়ে নিয়েছে, ছেড়ে দাও বলো। ঠিক আছে করতে হবে না, হবে না, ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দে ওটা রেখে দে, ওটা করতে হবে না, ছেড়ে দে। না কেকটা কাটবে, ওটা দলিয়ে দে না। জালে তো হয়ে গেছে, নিভিয়ে ফু করে দিয়েছে ও। ও ইউ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আয়াস। এত ভিতু কেন? বাবলু দাদাকে বিহু কেটে দিয়ে দে, আগে আন্টিকে আগে কেটে দিয়ে দে।
তো খুব সুন্দরভাবে কেক কাটা হলো। তারপর দেখো এখানে সমস্ত বাচ্চাগুলো বসে গেছে, কে কোথায় বসবে তার কোনো ঠিকই হচ্ছিল না। তো যাই হোক প্রচণ্ড রোদ ছিল, আমি বুঝতেই পারিনি যে এতটা রোদ হবে। আর ছেলের পছন্দে কেকটা কিনেছিলাম, যে ও এতটা পছন্দ করেছিল মা আমি এটাই নেব। তো আমি বললাম ঠিক আছে চলো। তো দেখতে দেখতে 9 বছর হয়ে গেল দেখো। তো যাই হোক এই চাদরটা দেওয়ার পর কিন্তু এতটা রোদ করেনি, মানে যাক একটু বেশ ভালোই ছিল। তো এখানে আমাদের আশেপাশে যারা সবাই ছিল তো সবাই মোটামুটি অনেকটাই হেল্প করেছে। তো আজকে মেনুতে ছিল স্যালাড আর হচ্ছে বিরিয়ানি, চিকেন কষা, পায়েস, মিষ্টি। তো এটাই হচ্ছে মেনু। আর বাচ্চাদের জন্য চকলেট প্লাস রিটার্ন গিফট এগুলো তো ছিলই। আর কেক তো খেয়েছে সমস্ত বাচ্চারা, কেন বিরিয়ানি খেতে সমস্ত বাচ্চারা প্রচণ্ড পছন্দ করে আর সবাই খুব সুন্দর করে খেয়েছে। তো আমি বুঝতে পারিনি যে জন্মদিনটা এত সুন্দরভাবে পালন করতে পারবো, কেন প্রত্যেকবার ছোটোখাটো যেমন করেই হোক কিছু না কিছু করি, কিন্তু এবার জন্মদিনটা বেশ সুন্দর করে করেছি। একটাবার আমি আমার বাপের বাড়িতে করেছিলাম 5 বছরের জন্মদিনটা, তো ওখানে বেশ সুন্দর করে বেশ বড় করেই হয়েছিল। দেখো এইসব করা তো ব্যাপার না, মানে একা হাতে মানে করাটা হচ্ছে সব থেকে কঠিন, তারপরে যে কাজটা থাকে সেটা করাটা হচ্ছে আরও কঠিন। কেন এরা সবাই বাচ্চা, কাকে বকা দেবে বলো, এরা তো সমস্ত কিছু বোঝে না না। তো এইসব করতে করতে আমার অনেকটাই সময় লেগে গেছিলো, কি বলবো তোমাদেরকে। যা হোক এদের ভিডিওটা আমি তুলে দিতে পেরেছিলাম। আমরা যখন খাওয়া দাওয়া করেছিলাম তখনকার ভিডিওটা আমি আর তুলতে পারিনি যেহেতু আমার ভিডিও করার কেউ ছিল না। তারপর নিচে এলাম সমস্ত ওপরটা পরিষ্কার করে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। আমার ছেলে তো এসে এসে কি গিফট পেয়েছে, সমস্ত গিফটগুলো খুলে দেওয়া হয়ে গেছে। তো এখানে যাই হোক টিফিন বক্স, পেন্সিল বক্স, বুঝতেই তো পারছো বাচ্চা মানেই। তো এইগুলো মোটামুটি ওর যতবারে জন্মদিন আছে টুকটুক পরে, তো সেগুলো ও কাউকে দেবে না, ও রেখেই দেবে। আর একজন বাস্কেট বল দিয়েছে, এটা পেয়ে তো প্রচণ্ড খুশি হয়েছে। তো বলছিল এটা রুমে লাগিয়ে দেবে, আমি খেলবো। কেন সারা দিন ওই ঘরটায় এমন কোনো জিনিস নেই, সব ভাঙা। আর এটা দিয়েছে আমার বান্ধবীর, মানে আমার বান্ধবীরাই দিয়েছে এটা। তো ও আর ওদের সমস্ত বাড়িতে নেমন্তন্ন ছিল, তো ছিল না বলে ওর মেয়েকে পাঠিয়েছিল। আর খুব ভালো হয়েছে সমস্ত গিফটগুলো। তারপর আমি চলে এলাম স্নান টান করে গোপুসোনাদেরকে খেতে দিতে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমি চেষ্টা করব যে ব্লগগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসতে। তো চলো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিলাম, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।